সারা বাংলাদেশে জোরালো দাবি উঠেছে, এই গণহত্যা বন্ধ করতে হবে। সারা পৃথিবীতে মুসলমান একত্রিত হয়েছে, এই বর্বরচিত হামলা বন্ধ করতে হবে। বাংলাদেশের ওলামায়ে মাশায়েখরা, বাংলাদেশের সকল মানুষ, 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এই গণহত্যা বন্ধ করতেই হবে। ইসরায়েলিদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ইসরায়েলের কালো হাত। এই ইসরায়েল দীর্ঘদিন থেকে বছরের পর বছর, যুগের পর যুগ এই প্যালেস্টাইনের উপর গণহত্যা, বর্বরচিত হামলা, যেখানে নারী পুরুষকেও বাদ দেয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই যে শিশুদেরকে, এই যে অন্তঃসত্ত্বা নারীদেরকে, মহিলাদেরকে, পুরুষদেরকে একের পর এক হত্যা করে যাচ্ছে, জাতিসংঘ কোথায়? জাতিসংঘের বিবেক কোথায়? সারা বিশ্বের যে সকল গণতান্ত্রিক রাষ্ট্র আছে, তাদের বিবেক এবং বক্তব্য কি হতে পারে? এই ওয়ার্ল্ডের মানুষ, এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মুসলমান উম্মাহ আজকে দেখতে চায়, জানতে চায়, যার কারণে আমাদের এই প্রতিবাদের ভাষা। আমরা জানি, আমরা এখানে বসে একটা মিছিল করলে শেষ হয়ে যাবে না এই হত্যাযজ্ঞ, তবে আমাদের এই প্রতিবাদকে অব্যাহত রাখাই এখন মূল কাজ। যেমনি ভাবে 1979-80 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার প্রতিবাদের ভাষাকে অব্যাহত রেখে এই প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছিলেন। জিয়া রহমান মুসলিম উম্মার নেতা ছিলেন বলেই এই সৎ সাহস দেখিয়েছিলেন, যেখান থেকে সারা বিশ্বের মুসলিম উম্মাহ মনোবল পেয়েছিল, সাহস পেয়েছিল। আমাদের নেতা তারেক রহমান 2023 সালে যখন এই গণহত্যা আবার বর্বরচিত হামলা যখন শুরু হয়েছিল, তখন তার প্রতিবাদের ভাষাও তিনি এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন বলেই আজকে বিএনপির নেতৃত্বে ওলামা দল, ছাত্র দল এবং আগামীকাল বিএনপি এই প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করেছে। আমরা এই প্রতিবাদ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি, গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে, একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সত্যিকার ভাবে এই ইসরায়েল একটি সন্ত্রাসী দেশ, এদের কালো হাত ভেঙে দিতে হবে। আর কালো হাত ভেঙে দিতে হলে দুনিয়ার সকল মুসলিম উম্মাহ এক হতে হবে, প্রতিবাদের ভাষাকে আরো জোরদার করতে হবে। আমরা বিএনপি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে এই প্রতিবাদের ভাষাকে অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত গণহত্যা বন্ধ না হচ্ছে। আমাদের এই বক্তব্য স্পষ্ট, অবিলম্বে জাতিসংঘে বিল এনে আলোচনা করে ইসরায়েলের এই দমন, এই বর্বরচিত হামলা, এই গণহত্যা এগুলা বন্ধ করার জন্য কঠিন উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামীকাল বিকাল 3টায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই ঢাকা শহর, সারা বাংলাদেশের মুসলমান বিএনপি নেতৃত্বাধীন সকল নেতা কর্মী সবাই সেখানে অংশগ্রহণ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে প্রতিবাদের ভাষাকে আরো জোরদার করে তুলতে হবে।